কথা দিয়েছিলাম ফিরে আসবো নতুন কোনো এক অতিথিকে নিয়ে। কথা কিন্তু রেখেছি। আজকে হাজির হয়েছি নতুন এক অতিথিকে নিয়ে। অবশ্যই সে সুরেরই মানুষ, গানের মানুষ, গান দিয়ে বলেন মনের কথা। নানাদের দেন আমাদের সবার প্রিয় আফরিন সুলতান আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কেমন যাচ্ছে আসলে দিনকাল? ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আমি যেহেতু গানের মানুষ, গান নিয়েই আমার ব্যস্ততা সব সময় থাকে কম বেশি আর কি। আচ্ছা, আপুর গানের যাত্রাটা আসলে শুরু কবে থেকে? আমি যদি ওইভাবে বলি তাহলে আমার একটা সঙ্গীত পরিবারে জন্ম। আচ্ছা জন্মের পর থেকেই মানে আমার বাবা, আমার চাচা, ফুপি যারা আছেন তাদের গান শুনতাম এবং ভীষণ ভালো গান করেন প্রত্যেকেই। ওখান থেকে আমি গুনগুন করে কখন কখন যেন গান শিখে ফেলেছি। তারপরে একটা ওস্তাদ ধরা এবং যেভাবে একজন তৈরি হয় শিল্পী হিসাবে প্রাতিষ্ঠানিকভাবে ওভাবে এগিয়ে চলা। আর প্রফেশন হিসাবে আমি গানটাকে নিয়েছি আর কি, আচ্ছা, পরিবারের মধ্য থেকে। পরিবারের মধ্য থেকে। আচ্ছা, পরিবারের কথা যেহেতু বলছিলেন যে পরিবার থেকেই গানটা আপনার শুরু, অনুপ্রেরণা কে ছিল পরিবারে? অনুপ্রেরণা ছিল হচ্ছে আমার বাবা। আচ্ছা আমার বাবার কাছ থেকেই আমার অনুপ্রেরণা। পাশাপাশি আমার ফুপিরাও ওই সময় রেডিওতে গান করতেন। আচ্ছা, আপনার কি কখনো রেডিওতে গান করা হয়েছিল? আমি ছোট থাকতে শিশু শিল্পী হিসাবে ছিলাম। আচ্ছা এই তো, এরপরে আস্তে আস্তে এখন তো স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি কিছু গান আমি নিজের মতো করে অ্যালবাম করেছি আচ্ছা এবং সামনে আরো আসছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বাহ। আপনার এখন পর্যন্ত টোটাল কয়টা অ্যালবাম এসেছে? 5টার মতো। আচ্ছা, সামনে কি আসছে জি, কয়টা? খুব রিসেন্ট খুব ভালো একটা গানের কাজ শুরু করতে যাচ্ছি আর কি। আচ্ছা, এসকে দীপ ভাইয়ের পরিচালনায় এবং ওনার নির্দেশনায় ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। আমরা অপেক্ষায় রয়েছি আপনার গান শোনার জন্য। তো গানের মানুষ যেহেতু আমাদের বাংলাদেশে তো প্রচুর মানে বিখ্যাত মানুষ গুণীজন রয়েছে যাদের গান এখনো মানে 90s-এর সময়ের কথা যদি বলি, এখনো তাদের সেই গানগুলোকে পুরনো আর মনে হয় না, নতুনই মনে হয়। মনে হয় জি। সো সেই জায়গা থেকে আসলে তাদের মধ্যে থেকে কার গানগুলো আপনার বেশি ভালো লাগে এবং কার গানগুলো করেন? আচ্ছা, আমি যেহেতু বলেছি যে আমার বাবার মুখে যেসব গানগুলা শুনতাম আমি ওই সময়কার, বশির আহমেদ, তারপরে সুবীর নন্দী, পাশাপাশি এন্ড্র কিশোর, আর হচ্ছে আমার আম্মা খুব পছন্দ করতেন সাবিনা ইয়াসমিন ম্যামের গান এবং ম্যাক্সিমাম গানই আমি ওইভাবে কখন কখন যে ওই উনি কাজ করতেন, কাজের সময় একটু গান চালিয়ে কাজ করছে, তো এইভাবেই ওই গানগুলো আমি শুনতে শুনতে বড় হয়েছি এবং আমার নিজের কাছেও অনেক বেশি মনের মধ্যে গেঁথে গেছে এবং ওনার গানটা আমার খুব ভালো লাগে, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা, এই তো আর কি। যেহেতু সাবিনা ইয়াসমিন ম্যামের কথা উঠলো, রুনা লায়লা ম্যামের কথা উঠলো, সো গান কিন্তু এখন একটা খুব শুনতে ইচ্ছে করছে আমার। সো সাবিনা ইয়াসমিন ম্যামের গান শুনবো প্রথমে। ঠিক আছে, আমি খুব সুন্দর একটা গান যেটা আমারও খুব পছন্দের। ওনার এই গানটা আমি অনেক স্টেজ প্রোগ্রাম বা নিজের সুযোগ থাকলে আমি এই গানটা দিয়ে শুরু করি। আমার খুব পছন্দের এই গানটা আমি আপনাকে গিয়ে শোনাচ্ছি। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে।
বাহ, কি সুন্দর! মানে গান শুনলে না আমার মানে তৃপ্তি মেটে না, আরো শুনতে মন চায়।